This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট গণনার দিনভর সবার আগে সেই আপডেট আপনাদের দিয়েছি, কিন্তু লেটেস্ট আপডেট কি এখনো পর্যন্ত, যেহেতু কাউন্টিং এখনো চলছে, কিন্তু এই মুহূর্তে আর বলার অপেক্ষা রাখে না যে এ বাংলায় পদ্ম ফুটে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখাই লেটেস্ট রেজাল্ট এখনো পর্যন্ত কি। এখনো পর্যন্ত বিজেপি 211, আপনাদের জানিয়ে রাখি 294টির মধ্যে 293টি আসনের আজকে গণনা হলো, তার কারণে 21 তারিখ ফলতায় ভোট গ্রহণ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। 211টি আসনে এক প্রকার জয়ী এখন বলাই যেতে পারে, কয়েকটি ক্ষেত্রে ঘোষণা হয়নি, তবে 211টি আসনে বিজেপি জয়ী। তৃণমূল কংগ্রেস 76টি আসন দখলে রাখতে পেরেছে। অন্যান্যরা এক্ষেত্রে বামেরা খাতা খুলেছেন। মুস্তাফিজুর রহমান দমকলের বাম প্রার্থী ছিলেন, সিপিআইএম প্রার্থী। বামেদের শূন্য স্থান তিনি কিছুটা হলে পূরণ করতে পেরেছেন, তার কারণ শূন্য থেকে বামেরা এক হয়েছে। অন্যদিকে অন্যান্য 3, যদি এক্ষেত্রে 3 কারা, সেক্ষেত্রে বলে দেওয়া দরকার এজেইউপি অর্থাৎ হুমায়ুন কবিরের দল এজেইউপি, তারা 2টি আসন, এবং আইএসএফ ভাঙড় থেকে এক্ষেত্রে নওশাদ সিদ্দিকী 1টি আসন। এখনো পর্যন্ত এই হচ্ছে সিচুয়েশন। বিজেপি 211, তৃণমূল কংগ্রেস 76, কংগ্রেস 2টো, লেফট মানে বামেরা 1, আদার্স মানে আপনাদের বললাম 3টি আসন। অন্যান্য ম্যাপের দিকে তাকালে একবার বলা যায় যে বারবার যে বলা হচ্ছে গেরুয়া ঝড়, এই ম্যাপের দিকে তাকালে, পশ্চিমবঙ্গের এই মানচিত্রের দিকে তাকালে সেই চিত্রটা পরিষ্কার। এর আগে উত্তরবঙ্গ একচেটিয়া বিজেপির বলা হতো, এর আগে আমরা ম্যাপগুলো যখন দেখতাম সেক্ষেত্রে এই পোর্শনটুকু আমরা দেখতাম যে গেরুয়া, কিন্তু এবার যে গেরুয়া ঝড়, আমার সহকর্মী কিছুক্ষণ আগেই বলছিলেন যে এবার আর ঝড় বলা যাবে না, সাইক্লোন বলতে হবে, আক্ষরিক অর্থেই তাই হয়েছে। বাদিকে এই যে রেজাল্ট আপনারা দেখছেন, যে 211, যদি ম্যাপের ওপরে 211 ফেলা যায় তাহলে এই গোটা বিষয়টা এই দাঁড়ায়। অর্থাৎ আজকে এখনো পর্যন্ত যে রেজাল্ট, সেই রেজাল্ট আপনাদের দেখালাম। এরপর সময় সরকার গড়ার অপেক্ষা। বাংলায় বিজেপি ইন, তৃণমূল আউট। অক্ষরে অক্ষরে নরেন্দ্র মোদী যে স্লোগান দিয়েছিলেন, সেই স্লোগান মিলে গেল। অঙ্গবঙ্গ কলিঙ্গ জয়ের স্বপ্ন পূরণ এই মুহূর্তে যদি বলি তাহলে কিছু সময়ের অপেক্ষা। 1.5 দশক পর বদলে গেল বাংলার রাজনৈতিক ইতিহাস। ঠিক যেমন 2011-তে দেখা গিয়েছিল, সেই ইতিহাস অনেকটাই 2026-এ ফিরে আসলো। 49 বছর পর পশ্চিমবঙ্গে আবারও ডাবল ইঞ্জিন সরকার। শুধু তাই নয়, ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে প্রথমবার সরকার গড়ার পথে বিজেপি। 1977-এর পর খাস কলকাতায় খাতা খুলল পদ্ম শিবির। সিঙ্গুর নন্দীগ্রামেও জমি হারা হলো তৃণমূল কংগ্রেস। এক প্রকার তাসের ঘরের মতো ভাঙল তৃণমূলের 15 বছরের রাজপাট। রেকর্ড ভোটে এক সুরে কথা বলেছে এবার গোটা বাংলা, যে কারণে বললাম এবার বঙ্গে গেরুয়া ঝড়। এই মুহূর্তে TV9 বাংলার টেলিভিশন স্ক্রিনে আপনারা তাকালে এখনো পর্যন্ত নির্যাস স্পষ্ট, তার কারণ আমরা যথাসাধ্য আপনাদের টেলিভিশন স্ক্রিনের পর্দায় আমরা নির্যাস, ভোট গণনার নির্যাস দিয়েছি। একেবারে মাথার দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 211টি আসন বিজেপি দখলে রাখতে পেরেছে। তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত 76। যদি 2021 সালের রেজাল্টের দিকে তাকানো যায়, সেক্ষেত্রে 221-এ আমরা জানি যে 77টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি, সেটা উল্টে বিজেপি 211, তৃণমূল কংগ্রেস 76। এখনো পর্যন্ত শূন্য ছিল বামেরা, সেক্ষেত্রে খাতা খুলতে পেরেছে সৌজন্যে মুস্তাফিজুর রহমান। मैं आज बीजेपी के कोटि कार्यकर्ताओं का भी हृदय से अभिनंदन करता हूं। भाजपा के हर छोटे बड़े कार्यकर्ता ने एक बार फिर से कमाल कर दिया है, कमल खिला दिया है। বঙ্গ জয়ের পর মানে এই বাংলায় জিতে নরেন্দ্র মোদীর মুখে নতুন সূর্যোদয়ের কথা। আজ থেকে বাংলা ভয়মুক্ত। ভয়, তোষণ এবং হিংসার রাজনীতি শিকড় থেকে উপড়ে ফেলেছে জনতা। ঠিক এভাবেই জয়ের পর হুঙ্কার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। आज से बंगाल भय मुक्त हुआ है।
विकास के भरोसे से युक्त हुआ है। बांग्लाয় परिवर्तन होए गेछे। बंगाल की पावन धरा पर आज एक नया सूर्योदय हुआ है। एक ऐसा सवेरा जिसका इंतजार पीढ़ियों ने किया है। भाजपा ने जितनी सीटें जीती वो महज एक चुनावी आंकड़ा नहीं है, ये उस अड़िग विश्वास की हुंकार है जिसने डर, तुष्टीकरण और हिंसा की राजनीति को जड़ से उखाड़ फेंका है। এই বাংলা জয়ের পর মোদির মুখে কিন্তু বদলের কথা, মানে পরিবর্তনের কথা। বাংলার ভোটে এবার বোমা গুলির আওয়াজ নয়, শোনা গিয়েছে জনতার আওয়াজ। হ্যাঁ, প্রথমবার ভয় নয়, জিতেছে গণতন্ত্র। বাংলার পরিবর্তনের নতুন দৌড় শুরু হয়ে গিয়েছে। পুরনো সংস্কৃতির বদলে এবার নতুন সংস্কৃতি আসবে, ঠিক এভাবেই আশ্বাস নরেন্দ্র মোদীর। लोकतंत्र के इस महापर्व में बंदूक की आवाज नहीं, जनता जनार्दन की आवाज गूंजी। पहली बार डर नहीं, लोकतंत्र जीता है। आज जब बंगाल ने परिवर्तन के नए दौर में प्रवेश किया है, मेरा स्पष्ट मानना है कि आज से बंगाल की चुनावी जो आदतें फैली हुई हैं उसमें बदलाव आना चाहिए। आज जब भाजपा जीती है तो बदला नहीं, बदलाव की बात होनी चाहिए। भय नहीं, भविष्य की बात होनी चाहिए। हिंसा के इस अंतहीन चक्र को हमेशा के लिए खत्म करें। किसने किसे वोट दिया, किसे नहीं दिया, उससे ऊपर उठकर बंगाल की सेवा के लिए काम करें। ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,103 ভোটে হারিয়ে দিয়েছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তারপর তিনি কি বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 100 সিট লুট করেছে, চিট করেছে। সিইও ডিইওদের অভিযোগ জানিয়েছি, লাভ হয়নি। বিজেপির জয় অনৈতিক, নৈতিক জয় নয়। সমস্ত কাউন্টিং সেন্টার থেকে সিইও ডেটা হাইজ্যাক করেছে, তাকে ধাক্কা দেওয়া হয়েছে। ঠিক এই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের তার অভিযোগ কি। They didn't allow me to enter. You see the CRP. ধাক্কা দিয়েছে, মেরেছে CRPএর সামনে, আর পুরো বাইরের গুণ ভর্তি করে রেখে দিয়েছে। আমি ক্যান্ডিডেট, আমাকে ইলেকশন ঢুকতে দেয়নি। বিজেপি এরা হচ্ছে দানবিক পার্টি। 100টা সিট লুট করেছে, 100টা more than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission. আমরা কমপ্লেন করেছি, টাইম টু টাইম কমপ্লেন লজ করেছি, ইভেন মনোজ আগরওয়ালকেও কমপ্লেন লজ করা আছে। I gave my complaint at 4 o'clock. The RO, I complained DO, I complained CO West Bengal, even I sent all the SMS to Manoj Agarwal, but they are not doing anything. It's a immoral victory, not moral victory. Immorally, whatever election commission has done with the central forces and Prime Minister and Home Minister, it is totally illegal, and we will ask for counter mandate. এটা জোর করে ফোর্সফুলি করেছে। SIR থেকে শুরু করে, অ্যাট্রসিটিস থেকে শুরু করে, কাউন্টিং এজেন্ট অ্যারেস্ট থেকে শুরু করে, ইভিএম মেশিন লুট করা থেকে শুরু করে, ইভেন যারা জিতেছে তাদের সার্টিফিকেট দিচ্ছে। It is